স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য নতুন আরো একটা ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিও হচ্ছে কুমিল্লা বোর্ড 2016 সালে আসছিল, খুব সুন্দর একটা অঙ্ক লজিক গেট থেকে। হচ্ছে আমাদের অঙ্কটি, যার কাছে অঙ্কটি নেই তোমরা স্ক্রিনশট দিতে পারো। প্রথমে আছে ব্লকচিত্র 1, ব্লকচিত্র 2। এখন দেখো, ব্লকচিত্র 1-এ হচ্ছে ইনপুট দুটো, আউটপুট হচ্ছে কয়টা? দুটা, অর্থাৎ এটা হচ্ছে হাফ অ্যাডার। আমরা জানি হাফ অ্যাডারের ইনপুট কয়টা? দুইটা। আউটপুট কয়টা? দুইটা। আচ্ছা, এরপর হচ্ছে ব্লকচিত্র 2। ব্লকচিত্র 2-এ এখানে আছে, দেখো যে ইনপুট হচ্ছে তিনটি, আউটপুট হচ্ছে কয়টা? দুটো। অর্থাৎ আমরা জানি যে যার ইনপুট সংখ্যা 3 এবং আউটপুট সংখ্যা 2, সেটা হচ্ছে আমাদের কি? ফুল অ্যাডার। ক্লিয়ার? অর্থাৎ এটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, আর এটা হচ্ছে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। ক্লিয়ার? এইবার প্রথম প্রশ্ন হচ্ছে রেজিস্টার কি। দ্বিতীয় প্রশ্ন আছে ডিজিটাল ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা করো। গ নম্বর আছে ব্লকচিত্র 1, মৌলিক গেট দ্বারা যুক্ত বর্তনী অঙ্কন করে সত্যক সারণী ব্যাখ্যা করো। তাহলে ব্লকচিত্র 1 হচ্ছে কি হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এইটার আমাদের কি করতে হবে? প্রথমে সত্যক সারণী করতে হবে, এবং সত্যক সারণী থেকে এস এস এর যে মানটা পাবো এবং সির যে মানটা পাবো, সেটা দিয়ে কি করতে হবে? আমাদের সার্কিট অঙ্কন করতে হবে, এবং সেটা মৌলিক গেট ব্যবহার করে। আশা করি বুঝতে পেরেছো। ঘতে বলছে কি যে ব্লকচিত্র 1 দ্বারা ব্লকচিত্র 2 এর লজিক বর্তনী বাস্তবায়ন করা যায় কিনা বিশ্লেষণ করে মতামত দাও। আমরা শুরুতেই জানছি এটা হচ্ছে হাফ অ্যাডার আর এটা হচ্ছে ফুল অ্যাডার। এখানে বলছে যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, এখন আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করতেছি, তোমরা লিখে নাও। প্রথমে বলছে যে রেজিস্টার কি। দেখো, রেজিস্টার হলো মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতি সম্পন্ন মেমোরি। এইটুক লিখলে একে এক। এরপরে খতে বলছে যে ডিজিটাল ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা করো। এই এই ডিজিটাল ডিভাইসে বাইনারি সংখ্যার গুরুত্ব ব্যাখ্যা করো, এইটা ভিডিও আমার এই ভিডিওতে ছবি আকারে দেওয়া আছে নিচে, তোমরা লিখে নিয়ে তারপর আমি একটু বেসিক বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা লিখবা যে ডিজিটাল ডিভাইসে বাইনারি সংখ্যার সংখ্যা পদ্ধতির অনেক গুরুত্ব আছে। যেমন দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত? 0 এবং 1। আচ্ছা, 1 দ্বারা হচ্ছে কম্পিউটার কি চালু বোঝায়, আর 0 দ্বারা কি অফ বোঝায়। বুঝতে পারছো যে 1 দ্বারা চালু আর 0 দ্বারা অফ। বিস্তারিত আমার ছবিয়াতে ভিডিওতে দেওয়া আছে, দেখে নিও। আচ্ছা, গেল। এরপরে দেখো গ গতে বলছে কি যে ব্লকচিত্র 1 মৌলিক গেট দ্বারা যুক্ত বর্তনী অঙ্কন করে সত্যক সারণী ব্যাখ্যা করতে বলছে। খুব সহজ একটা অঙ্ক, দেখলেই বুঝতে পারবে। এখন গ দিয়ে শুরু করতেছি। গ গতে উত্তর আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করতেছি যাতে তুমি বুঝতে পারো কিরকম। এখন দেখো, ব্লকচিত্র 1 এটা কি? এটা হচ্ছে হাফ অ্যাডার। এটা কি আমাদের? এটা হচ্ছে হাফ অ্যাডার। এই যে দেখো, এটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। যে ব্লকচিত্র 1 মৌলিক গেট দ্বারা যুক্ত বর্তনী অঙ্কন করে সত্যক সারণী ব্যাখ্যা করো। তাহলে তোমার শুরুতে কি করতে হবে? সত্যক সারণী করতে হবে এই জায়গায়। এখন ব্লকচিত্র 1 এখন উপরে একটু লিখতে পারো, উপরে একটু লিখে নাও। সেটা হচ্ছে কি যে ব্লকচিত্র 1 হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। আচ্ছা, নিচে এর সত্যক সারণী করা হলো। দেখো, এখানে ইনপুট আছে কয়টা? দুইটা। আচ্ছা, আউটপুট কয়টা? দুইটা। ঠিক আছে, এখন আমাদের কয়টা হবে? সারি 4টা, যেহেতু আমাদের চলক আছে কয়টা? দুইটা। আচ্ছা, এই জায়গা হচ্ছে কি আমাদের ইনপুট, আর এইটা হচ্ছে কি আউটপুট। ঠিক আছে, এখন এখানে হচ্ছে কি এ আর হচ্ছে বি, এখানে হচ্ছে এস আর হচ্ছে সি। এস এ হচ্ছে যোগফল, সিতে হচ্ছে কি ক্যারি। দেখো, অর্ধেক শূন্য, অর্ধেক এক, শূন্য এক, শূন্য এক, শূন্য শূন্য যোগ করলে কি শূন্য, ক্যারি থাকে? কিছু থাকে না, তার মানে শূন্য। শূন্য আর এক যোগ করলে কত? এক, ক্যারি কিছুই থাকে না, শূন্য। এক আর শূন্য যোগ করলে কত? এক, ক্যারি কিছুই থাকে না, শূন্য। এক আর এক যোগ করলে কত? দুই। আর আমরা জানি বাইনারি সংখ্যার ভিত্তি কত? দুই। দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য, আর ক্যারি থাকে কত? এক। এটা হচ্ছে কি আমাদের সত্যক সারণী কথা করা ক্লিয়ার। এখন দেখো, সত্যক সারণী থেকে আমরা কিসের মান পাবো? এস এর মানটা পাবো। এই হচ্ছে এস সমান, আমরা লিখি এস সমান শূন্যর ঘরটা কি বাদ যাবে? ওয়ান। ওয়ান সোজা এখানে এতে আছে কি শূন্য, তার মানে কি এ নট। আচ্ছা, এবার বিতে আছে কি ওয়ান, এ নট বি। দ্বিতীয় ঘরে গেলে আমাদের কি যোগ চিহ্ন। আচ্ছা, এরপরে এইটা
এইটার এখানে আছে অন, তাহলে এ আর শূন্য আছে বি নট, এটা কি এ নট ইন্টু বি যোগ এ ইন্টু বি নট, এটা হচ্ছে কি আমাদের এ এক্সক্লুসিভ বি, এটা হচ্ছে এক্সঅর গেট। ক্লিয়ার? আমরা জানি যে একটা হাফ অ্যাডার অঙ্কন করতে একটা এক্সঅর গেট ও একটা অ্যান্ড গেট লাগে, সেইটাই এখানে বেরোবে। এখন সি সমান সমান দেখো, সি সমান সমান কি আছে আমাদের তিনটা শূন্যগুলো বাদ, এটা জাস্ট বোঝার সুবিধাতে ক্রস দিতেছি এক সোজা কি আছে এ আর হচ্ছে বি, তাহলে এইটা আছে কি অ্যান্ড গেট আর এটা হচ্ছে এক্সঅর গেট। আমরা জানি যে হাফ অ্যাডার অঙ্কন করতে একটা এক্সঅর গেট এবং একটা অ্যান্ড গেট প্রয়োজন। এখন আমাদের কি করতে হবে, এইটা থেকে মৌলিক গেট দিয়ে সার্কিটটা অঙ্কন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা আমি এখন মুছতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, আমি একটু মুছে নিতেছি উপর থেকে। দেখো আমি এই পাশ থেকে মুছতেছি যাতে তোমরা, আচ্ছা এখন দেখো এখানে হচ্ছে কি আমাদের চলক হচ্ছে এ আর হচ্ছে বি, এটা এ আর এটা হচ্ছে বি। আমাদের কি গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, মৌলিক গেট দ্বারা। তাহলে এখানে আছে আমাদের কি আছে এ নট, এটা আমাদের লেখার প্রয়োজন নাই, আমরা এটা জাস্ট বোঝানোর সুবিধার্থে লিখলাম। এখানে আছে এ নট, তাহলে এখান থেকে আসবে কি এই যে এ নট গেল, এই জায়গায় আমরা লিখতে পারি এ নট। এরপরে দরকার আছে বি নট, তাহলে এখান থেকে আসবে কি বি নট, এই যে সেই বি নট, ঠিক আছে? এখন দেখো যে এ নট ইন্টু বি, তাহলে এখানে আসতেছে কি যে এ নট ইন্টু বি, এটা কি আছে গুণাকার আছে, তাহলে এটা কি কোন গেট হবে অ্যান্ড গেট, ঠিক আছে? মৌলিক গেট তিনটা, একটা হচ্ছে কি যে অ্যান্ড গেট, অর গেট আর হচ্ছে নট গেট। অলরেডি কিন্তু দুটো ব্যবহার হয়ে গেছে, যে এটা হচ্ছে নট গেট আর এটা হচ্ছে কি গেট অ্যান্ড গেট। এরপর হচ্ছে যোগ চিহ্ন আছে, যোগেরটা আমরা পরে আসতেছি। তাহলে এ ইন্টু বি নট, এ থেকে যাবে, আচ্ছা এরপর হচ্ছে কি বি নট, এটা হচ্ছে আমাদের বি নট, তাহলে বি নট থেকে যাবে, এটা কি গুণাকারে আছে এই যে দিলাম অ্যান্ড গেট। এখন দেখো মাঝে কি আছে যোগ, তার মানে কি এই দুইটা এখন যাবে কোন গেটে অর গেটে, এই যে সেই অর গেট, ঠিক আছে? এখন আমরা এর সমান সমান লিখতে পারি, এই জায়গা দেখো একটু লিখে নেবো এই জায়গা, তাহলে এই জায়গা আসতেছে কি এ নট থেকে, এ নট আর এটা গেছে বি থেকে, এ নট ইন্টু বি, এটা গেছে কি এ থেকে, তাহলে এই যে এ আর এটা গেছে বি নট থেকে, ঠিক আছে? আচ্ছা এইবার এইটা এখানে যাবে এ নট ইন্টু বি যোগ এ বি নট, কারণ এই যোগটা আসলে কি এই অর গেটের কারণে, ঠিক আছে? দেখো মৌলিক গেট তিনটা আমি বুঝাচ্ছি, এটা হচ্ছে নট গেট গেল একটা, এটা হচ্ছে অ্যান্ড গেট আর এটা হচ্ছে অর গেট, তার মানে তিনটা মৌলিক গেট ইউজ করে আমরা এটা করলাম। এখন আছে কি সেই সমান এ বি, তাহলে এ থেকে যাবে, আচ্ছা এরপরে যাবে কি বি থেকে, এটা কি গুণাকারে আছে এই যে অ্যান্ড গেট, তাহলে সি সমান কি এ বি। এইটুকু করলে কিন্তু গতে তিনে তিন তোমাদের, ঠিক আছে? এইটুক করলে গতে কি হবে, একেবারে তিনের ভিতরে তিন পাবে। প্রথমে সত্যক সারণী, এরপরে এস এর মান বেরোবে, সির মান বেরোবে। এখানে শুধু উপরে একটু লিখে দিও, সেটা কি লিখবো যে আমাদের, আচ্ছা হ্যাঁ মৌলিক গেট দ্বারা, মৌলিক গেট দ্বারা আচ্ছা এই সার্কিটটা কি করা হবে অঙ্কন করা হবে, মৌলিক গেট দ্বারা সার্কিট অঙ্কন করা হলো, অর্থাৎ এই যে হাফ এডারের যে আমরা মানটা পাবো এটা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করলে এখানে লিখে দেবে, ঠিক আছে? গ শেষ। এখন হচ্ছে ঘতে আসি, দেখো এখন দেখো ঘতে আমাদের ছিল এরকম প্রশ্নটা যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার, এই ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলছে, যে হাফ অ্যাডার দিয়ে কি ফুল অ্যাডার বাস্তবায়ন। সেই ক্ষেত্রে আমি করতেছি খুবই ভালো একটা অঙ্ক, এই অঙ্কটা কিন্তু অনেকে ভয়তে ধরে না যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করব। আশা করি যদি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো একেবারে ক্লিয়ার হবে, প্রত্যেকটা লাইন কোথা থেকে কিভাবে আসলো সবগুলোর ব্যাখ্যা সহ বোঝানো হবে। শুরু করি হাফ অ্যাডার দিয়ে যখনই ফুল অ্যাডার বাস্তবায়ন করব তখন আমাদের সার্কিটটা আমরা প্রথমে কি করব, আগে অঙ্কন করে নেব। সার্কিটটা আগে এখানে অঙ্কন করি, দেখো যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার, আমি এটা মুছতেছি। হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আচ্ছা এখন একটু কথা বলি যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন খুব সুন্দর একটা অঙ্ক, শেষ পর্যন্ত না টেনে দেখবে,
যে দুটো হাফ অ্যাডার লাগবে আর একটা অতিরিক্ত অর গেট লাগবে। যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হলে দুটি হাফ অ্যাডার একটি অতিরিক্ত অর গেট। আচ্ছা দেখো দুটি হাফ অ্যাডার আমি অঙ্কন করতেছি। এই একটা হাফ অ্যাডার, ঠিক আছে। আচ্ছা, এই যে আর একটা হাফ অ্যাডার, দুইটা হাফ অ্যাডার। তবে আঁকার সময় একটু খেয়াল রাখবে যে এই দাগ সোজা এই দাগটা দিতে হবে যাতে আমরা অ্যাড করতে পারি। তাহলে এখানে ইনপুট হচ্ছে কি দুইটা, এ আর হচ্ছে বি। এখানে হচ্ছে এস ওয়ান আর হচ্ছে সি ওয়ান। এস হচ্ছে সাম যোগফল, সি ওয়ান হচ্ছে ক্যারি। এখন দেখো এর সঙ্গে আমরা কি করতে পারি, এটা মিশাবো আর এখান থেকে আর একটা এই জায়গায় যাবে, এটা হচ্ছে আমাদের সিআই। সিআই হচ্ছে ক্যারি ইনপুট। এখন এটা হচ্ছে এস ওয়ান আর এটা হচ্ছে কি এস টু, এটা হচ্ছে সি ওয়ান, এটা হচ্ছে সি টু, ঠিক আছে। দুইটা হ্যাপাডার একটা অতিরিক্ত কি গেট, অর গেট। এই যে হচ্ছে একটা অতিরিক্ত অতিরিক্ত অর গেট। তাহলে এখানে আসতেছে কি আমাদের সি ও সমান সমান এই সি ওয়ান যোগ সি টু, কারণ অর গেট হচ্ছে কোন চিহ্ন বহন করে, যোগ চিহ্ন। আর এখানে এস সমান সমান কি আসবে, এস টু, ঠিক আছে। এস সমান সমান এস টু। যেমন দেখো এখানে বোঝা যাচ্ছে যে এই সিও সিও হচ্ছে ক্যারি আউটপুট, ক্যারি আউটপুট সমান সমান হচ্ছে সি ওয়ান আর এর সাথে যোগ করছি সি টু, কিন্তু এর সমান সমান এস টু, এটা কিন্তু বুঝতে পারতেছে না। এটা অঙ্ক করার ভিতরে আমি এর ব্যাখ্যাটা অবশ্যই দিব, দেখো। আচ্ছা আমাদের এখন এই জায়গায় তোমরা একটু লিখে রাখবে যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের লজিক সার্কিট বাস্তবায়ন করে দেখানো হলো। যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের লজিক সার্কিট বাস্তবায়ন করে দেখানো হলো। এখন হচ্ছে আমাদের মূল অঙ্ক। এখন এখানে দেখো যে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে, প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে, আচ্ছা ইনপুট ছিল কি, ইনপুট ছিল এ ও বি, যোগফল ছিল কি এস ওয়ান, আর ক্যারি ছিল কি, ক্যারি ছিল হচ্ছে সি ওয়ান, ঠিক আছে। এই যে দেখো প্রথম ইনপুটের ক্ষেত্রে এই হাফ অ্যাডার এ আর হচ্ছে বি, এই দুইটা ইনপুট, আর যোগফল হচ্ছে কি এস ওয়ান আর ক্যারি হচ্ছে কি সি ওয়ান, ঠিক আছে। এখন দেখো যে তাহলে আমাদের এই এস ওয়ান সমান সমান, তাহলে এস ওয়ান সমান সমান আমার কি আসবে, এটা হচ্ছে এক্স অর গেট, তাহলে এ এক্সক্লুসিভ বি, ঠিক আছে। এইবার সি ওয়ান, সি ওয়ান সমান সমান কি এই এ থেকে আসছে আর হচ্ছে বি থেকে আসছে, তাহলে এই জায়গা কি হবে, যেহেতু এটা অ্যান্ড গেট তাহলে এ ইন্টু বি গেল। এইবার দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে, দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে এই জায়গার ইনপুটটা দেখি, এই জায়গার ইনপুট কি আছে, দেখো যে দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে এই যে দ্বিতীয় হাফ অ্যাডারটা, ঠিক আছে। এখানে প্রথম এস, এই ইনপুটটা হচ্ছে কি, যে আমার ইনপুটটা আগে বুঝতে হবে যে এই যে এইটাই গেছে তাই না, তাহলে এখানে কি হবে এস ওয়ান। যেমন এই হাফ অ্যাডার ইনপুট ছিল কি এ আর হচ্ছে বি, আর এইটার ইনপুট হবে এইটা এবং এইটা, ঠিক আছে। আচ্ছা এস ওয়ান ও সিআই গেল। এবার যোগফল কত ছিল, যোগফল, যোগফল হচ্ছে কি এই যে এস টু, এস টু, আর ক্যারি হচ্ছে কত সি টু, এই যে ক্যারি হচ্ছে সি টু। এখন এই জায়গায় কি হবে, এস টু সমান সমান দেখো, এস টু সমান সমান কি আসছিল, এটা হচ্ছে এক্স অর গেট, তাহলে এস ওয়ান থেকে আসছে সিআই থেকে আসছে, তাহলে এস ওয়ান এক্সক্লুসিভ সিআই, ঠিক আছে। এখন এই জায়গায় দেখো কথা আছে এস ওয়ান এর মান কি আছে এ এক্সক্লুসিভ বি, তাহলে এখানে লিখতে পারি এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই গেল। এবার সি টু সমান সমান, সি টু সমান সমান আমাদের কি আসছে, দেখো যে এই যে এইটা থেকে আসছে, তাহলে এস ওয়ান, এস ওয়ান এটা হচ্ছে কোন গেট, অ্যান্ড গেট এস ওয়ান, এবং আসছে কি সিআই থেকে, ঠিক আছে। এস ওয়ান আর হচ্ছে সিআই, তাহলে এস ওয়ান আর হচ্ছে সিআই, ঠিক আছে। এই যে দেখো যে এইটা এইটা এই অ্যান্ড গেটটা কোন জায়গা থেকে আসছে, এস ওয়ান আর হচ্ছে সিআই থেকে, ঠিক আছে। এইবার এস ওয়ান এর কিন্তু একটা মান দেওয়া আছে, এই যে সেই মানটা এ এক্সক্লুসিভ বি সিআই, শেষ। এই দুইটা কিন্তু আমাদের স্টুডেন্টদের ভুল হয় সহজ ভাষায়, কিছু মুখস্থ করে না, শুধু বোঝার। প্রথম হাফ এটার ক্ষেত্রে ইনপুট হচ্ছে এবি, এই যে এবি, যোগফল এস অন আর ক্যারি হচ্ছে সি অন, তাহলে এস অন সমান এটা অর গেট, এক্সক্লুসিভ বি এটা অ্যান্ড গেট, আচ্ছা সি অন সমান এ ইন্টু বি,
দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে এইটা হচ্ছে কি আমার, এইটা হচ্ছে কি ইনপুট আর সিআই হচ্ছে ইনপুট, তাহলে এস টু সমান সমান ক্লিয়ার। এবার যোগফল হচ্ছে কি এস টু আর ক্যারি হচ্ছে সি টু। এস টু সমান সমান, যেহেতু এস টু এটা হচ্ছে কি এক্স আর গেট, তাহলে এইটা ইনপুট আর এইটা ইনপুট, তাহলে এস ওয়ান এক্সক্লুসিভ সিআই গেল। এইটা এস ওয়ান এর মান দেওয়া আছে এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই, সি টু সমান সমান এটা আসছে কি এইটা থেকে আর এইটা থেকে, তাহলে এটা হচ্ছে এস ওয়ান ইন্টু সিআই, কারণ এটা যেহেতু অ্যান্ড গেট গেল। এখন হচ্ছে আমাদের আরেকটা ধাপ আছে, আরেকটা জিনিস বলে দেই, তোমাদের অনেকের কিন্তু বোঝে না যে আসলে কোনটার পরে কোনটা। তোমরা তিনটা ধাপে মনে রাখবে, এটা হচ্ছে জাস্ট একটা শর্ট টেকনিক। প্রথম ধাপে হচ্ছে আমাদের সার্কিট অঙ্কন করবে, দ্বিতীয় ধাপে এইটুকু লিখবে ইনপুট যোগ ফল কেরি, লাস্টের ধাপে গিয়ে লিখবা কি যে সেটা হচ্ছে যে আমাদের ওই যে আমরা শতক ফুল অ্যাডারের যে শতক সারণী থেকে এস এর একটা মান পাই, আর পাই কি সিওর যে একটা মান পাই, সেই দুইটা মানের সরল করতে হবে। তাহলে প্রথম স্টেপে এইটা ধাপ হবে কয়টা, তিনটা। দ্বিতীয় স্টেপে এটা, এখন তৃতীয় স্টেপে করতেছি। অনেকে দেখা যায় কি আজীবন বই পড়ে, সারা রাত বই পড়ে, কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না। অঙ্কর ক্ষেত্রেও ঠিক এইরকম, যে যত প্র্যাকটিস করবে, যে যত টেকনিক অবলম্বন করবে, সে তত ভালো পারবে। ওকে, এখন দেখো এখানে একটু লিখতে হবে যে তিনটি ইনপুট এ বি ও সিআই এর ক্ষেত্রে ফুল অ্যাডারের সত্যক সারণী থেকে লেখা যায় যে, এইটুকু লিখে নেবে, এটা বুঝাই যে ফুল অ্যাডার ইনপুট হচ্ছে কয়টা, তিনটা, এ বি সিআই। এই যে এ বি সিআই এর ক্ষেত্রে ফুল অ্যাডারের সত্যক সারণী থেকে লেখা যায় যে, এখন আমরা তো সত্যক সারণী করি নাই, করছি, করি নাই, কিন্তু এটা তোমাকে মনে রাখতে হবে। আমার এই ভিডিওর বেসিক করানো আছে, তোমরা দেখে নিও যে এস এর মানটা কিভাবে পেলাম। এস সমান সমান এ বি সিআই যোগ এ বি সিআই যোগ এ বি সিআই যোগ হচ্ছে এ বি সিআই, ক্লিয়ার। এই যে আমরা এস সমান এটা পেলাম, এখন এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে। টেকনিকটা হচ্ছে কি শেষেরটা বাদ, এইটা এ বাদ যাবে, তাহলে বি আর হচ্ছে সির উপরে নট দিবা, এইটা যাবে বি বাদ আর এটা যাবে সি বাদ। এটা কিন্তু আমরা ফুল অ্যাডারের সত্যক সারণী থেকে এই মানটা পাই। এখন অনেকে যারা করে নাই বেশি, যে এইটা কিভাবে আসলো, এইটার আমার হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের প্লে লিস্ট আকারে ভিডিও দেওয়া আছে, দেখে নিও যে কিভাবে আসলো এটা। আর এটা তোমার এখন এখানে সত্যক সারণী করা যাবে না, এই জন্য মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এখন এখান থেকে কি কমন যায় দেখো, এখান থেকে কমন যায় হচ্ছে এ নট, তাহলে এ নট কমন নিলে এখান থেকে বি নট সিআই যোগ বি সিআই নট। এখান থেকে আমাদের কমন যায় কি, এখান থেকে কমন যায় হচ্ছে এ, তাহলে বি নট সিআই নট যোগ এখান থেকে বি সিআই, ঠিক আছে। এখন দেখো এটা আসছে কি গেট, এক্সর গেট, ক্লিয়ার। এক্সর গেটে এ নট ইন্টু বি যোগ এ ইন্টু বি নট, এই সূত্রে আসছে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি বি এক্সক্লুসিভ সিআই, ঠিক আছে, যোগ এটা হচ্ছে এক্স নট গেট, এক্সর গেট এক্স নট গেট, ক্লিয়ার। এই জায়গা আছে কি আমাদের এ নট ইন্টু বি নট যোগ এ বি, তোমরা দেখে নিও। তাহলে এখানে আসতেছে কি বি এক্সক্লুসিভ সিআই, তার উপর হচ্ছে কি নট, এটা হচ্ছে এক্সর গেট এক্স নট গেট, ঠিক আছে। এখন দেখো যে এ নট, এইটার মান আমরা একটা ধরি যে বি এক্সক্লুসিভ সিআই, এটা সমান আমরা পি ধরে নিলাম, ধরি এটা লিখে নিও। তাহলে এটার সমান যদি পি হয়, তাহলে এ নট ইন্টু পি যোগ এ পি, তার উপর ওই নটটা এই যে দিয়ে দিলাম। এইটা আবার সেই একই এতে আসছে যে এটা হচ্ছে এক্সর গেট, এ নট ইন্টু বি যোগ এ ইন্টু বি নট, তাহলে এখানে লিখতে পারি এ এক্সক্লুসিভ পি, ঠিক আছে। এখন দেখো এই পির কিন্তু আমাদের একটা মান ছিল, এই যে সেটা লিখে দিতে পারি বি এক্সক্লুসিভ সিআই, ঠিক আছে। এখন দেখো যে এস টু সমান এইটুক, তাহলে এইটুক আসছে, যেহেতু আমরা এখানে লিখতে পারি এটা সমান এস টু। এখন দেখো অনেকেই কিন্তু আগেই বলছিলাম যে এস সমান এস টু কিভাবে আসলো, তাহলে এই যে এস সমান এই যে সেই এস টু প্রমাণ, ঠিক আছে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। আর লাস্টের একটু দাব আছে, সেটা হচ্ছে এটা এস এর মান বের করলাম, সিওর মানটা এখন বের করব, প্রয়োজনে স্ক্রিনশট দিতে পারো। এখন দেখো সিও,
সিও সমান সমান আমাদের কিন্তু ওই সেই সাইডটা এইভাবে লিখতে হবে, এ বি সিআই যোগ এ বি সিআই এবিসিআই এবিসিআই, ঠিক আছে। এখানে হচ্ছে কি এ নট বি নট সিআই নট। এখন আগেই বলছি যে এটা কিভাবে আসলো, বেসিক দেওয়া আছে, সত্যক সারণী থেকে এটা বের করতে হয়, কিন্তু আমাদের এই অঙ্কে বলে নাই। আর এটা করে অত সময় লস করার দরকার নেই, বেসিকটা তোমরা দেখে নিও, আমার ভিডিওতে আছে। এখন এখান থেকে কমন যায় কি, দেখো এখান থেকে কমন যায় এই এ নট যায় না, বি যায় না, যায় হচ্ছে কমন সিআই। তাহলে এখানে থাকে এ নট ইন্টু বি যোগ এ বি নট, ঠিক আছে, যোগ এখান থেকে কি কমন যায় এ বি। তাহলে এখানে হচ্ছে সিআই নট যোগ হচ্ছে সিআই, ঠিক আছে, সিআই। এইটা সেই একই সূত্রে গেছে এক্সঅর গেট, ঠিক আছে। এক্সঅর গেটে কি এ এক্সক্লুসিভ বি, তাই না? আচ্ছা, যোগ এ বি। আর এই সিআই নট যোগ সি, যেমন এ যোগ এ নট সমান সমান আমাদের কি ওয়ান, ঠিক আছে। অথবা এ নট যোগ এ একই কথা, তাহলে এখানে আসতেছে কি ইন্টু ওয়ান। এখন দেখো এইটুকের মান কিন্তু এই যে পেয়েছি, যে এই যে এ এক্সক্লুসিভ বি, আচ্ছা, ইন্টু সিআই, এটা কোন কি মান থেকে আসছে, সি টু থেকে আসছে, তাহলে এখানে লিখতে পারি সি টু যোগ, এবার দেখো হান দিয়ে গুণ করলে যা আছে তাই। এবির মানটা আমরা একটু দেখি, যে এখানে সি ওয়ান সমান সমান হচ্ছে কি এই যে এবি, এ এবং বি, তাহলে এখানে লিখতে পারি এবি সমান সমান হচ্ছে কি এই যে সেই সি ওয়ান। তার মানে কি এই সিও সমান সমান সি ওয়ান প্লাস সি টু, এটা একটু ঘুরাই লিখলেই হয়, তাহলে সি ওয়ান প্লাস সি টু। ক্লিয়ার? আশা করি সকলেই বুঝতে পেরেছো। হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন কিন্তু অনেকে করে না, কঠিনের মানে কঠিন এই কারণে। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, নতুন নতুন ভিডিও পাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।